শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে যেখানে আগুন লাগে সেই জায়গা থেকে বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের দূরত্ব ছিল মাত্র 285 মিটার। এই দূরত্ব পাড়ি দিতে কতক্ষণ সময় লাগে এমন প্রশ্ন তুলে চ্যানেল ওয়ান একটি প্রতিবেদন করেছিল। তখন উপদেষ্টা দাবি করেন মাত্র 30 সেকেন্ডের মধ্যে বিমানবন্দরের নিজস্ব অগ্নি নির্বাপনের গাড়ি চলে এসেছিল। আগুন লাগার খবর ওঠার পরে 30 সেকেন্ডের ভিতরেই এখানকার যে নিজস্ব ব্যবস্থা আছে সেই ব্যবস্থা তারা ডিপ্লয়েড হয়েছে। কিন্তু সরকারের তদন্ত প্রতিবেদন বলছে ভিন্ন কথা। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তারা দেখতে পেয়েছেন কার্গো ভিলেজের কুরিয়ার সার্ভিসে আগুনের সূত্রপাত হয়েছিল বেলা 2:15 কয়েকজন আনসার সদস্য তা দেখতেও পান। কিন্তু ঠিক বিপরীত পাশে থাকা অগ্নি নির্বাপনের প্রথম গাড়ি ঘটনাস্থলে আসে 2:22 দ্বিতীয়টি আসে আরও 3 মিনিট পর 2:25 যা প্রত্যক্ষদর্শীর আগুন দেখার ঠিক 7 এবং 10 মিনিট পর। এরপর উত্তরা ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করে 2:50 সরকারের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নি নিরাপত্তার কোনো নিয়ম নীতি মানা হয়নি। গাদাগাদি করে মালপত্র রাখা হয়েছিল। ছিল এমন অনেক রাসায়নিক যার কোনো নাম পরবর্তীতে জানা যায়নি। প্রথম এটা দৃশ্যমান হয় স্মোক হচ্ছে 2:15-তে। বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, কার্গো ভিলেজের ভেতরে 48টি লোহার খাঁচায় বিভিন্ন কুরিয়ার সার্ভিসের পণ্য রাখা হয়। বিভিন্ন কুরিয়ার এজেন্সির জন্য নির্ধারিত 48টি ছোট ছোট লোহার খাঁচার অফিস ছিল সেখানে। কুরিয়ার শেডের ভিতরে অফিস এলাকায় ফায়ার অ্যালার্ম, স্মোক ডিটেক্টর ও স্প্রিংকলার ছিল না। আপনি জানেন স্প্রিংকলার দিয়ে পানি দেওয়া হয়। কোনো অগ্নি নির্বাপক হাইড্রেন্ট ছিল না। কোনো ধরনের নিয়মের তোয়াক্কা ও সতর্কতা ছাড়াই পলিথিনে মোড়ানো কাপড়ের রোল, রাসায়নিক পদার্থ, সংকুচিত বোতলের পারফিউম এবং বডি স্প্রে, ইলেকট্রনিক জিনিসপত্র, ব্যাটারি, ওষুধজাত পণ্যের কাঁচামালের মতো অত্যন্ত দাহ্য এবং অন্যান্য দাহ্য পদার্থ এলোপাতারিভাবে স্তূপকৃত করে রাখা হয়েছিল। শফিকুল আলম বলেন, নাশকতা নয়, শর্ট সার্কিটের কারণেই আগুনের সূত্রপাত। এটা কোনো স্যাবোটাজ ছিল না। এটা আর্কের পরবর্তী বৈদ্যুতিক আর্কিং এবং বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই আগুনটা লাগে। আর আর্কের পরবর্তীতে শর্ট সার্কিটের কারণে কুরিয়ার শেডের বর্ধিত অংশের উত্তর পশ্চিম কোণের পাশাপাশি অবস্থিত কয়েকটি কুরিয়ার এজেন্সির খাঁচাগুলোর মধ্যবর্তী স্থানে অগ্নিপাতের সূত্রপাত হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে 2013 সাল থেকে 7টি আগুনের ঘটনা হয়েছে। অগ্নি নির্বাপনে সিভিল অ্যাভিয়েশনের কোনো প্রাতিষ্ঠানিক সক্ষমতা, প্রশিক্ষণ ও পর্যাপ্ত সরঞ্জাম ছিল না। এমনকি 9 বছর ধরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর বিষয় ঝুলে আছে বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।